টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী প্রতিযোগিতা পাতিল বাইচ। ভিন্ন রকমের এই খেলাকে ঘিরে উৎসবে মেতে ওঠেন স্থানীয়রা। খেলাটি উপভোগ করতে হাজির হয়েছিলেন পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার নানা বয়সী মানুষ। ভবিষ্যতে এমন প্রতিযোগিতা আরও বড় আকারে আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আহমেদ রাসেলের তথ্য এবং ছবিতে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের গোপালপুরের গুলিপচা গ্রামে জমে উঠেছিল পাতিল বাইচ প্রতিযোগিতা। এটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছিল নারী, পুরুষ, শিশু কিশোর। পানিতে ভাসানো হলো রান্নার বড় বড় পাতিল। প্রতিযোগীরা একে একে চড়ে বসলেন পাতিলে। হুইসেলের সংকেতে দুই হাতের ভরসায় পাতিল ছুটে চলল পুকুরের বুক চিরে। খেলাটা অবশ্যই ভালো হয়েছে, কারণ এখানে অনেক সুন্দরভাবে সবকিছু আয়োজন করা হয়েছে। এর আগে আমি এই খেলা দেখি নাই, এবার এই খেলা দেখে আমার অনেক ভালো লাগতেছে। এই খেলাটা অনেক সুন্দর খেলা, এই খেলা দেখে অনেক মজা লাগতেছে। আমি নোলেন থেকে আসছি, এর আগে এই খেলা দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, ভালোই লাগতেছে। ফ্যামিলির সাথে দেখতে এসে আমাদের খুব ভালো লাগছে আর কি। গ্রামের একটি পুকুর ঘিরে সাজানো হয়েছিল উল্লাসে ভরপুর এক উৎসব, আর সেই উৎসবের কেন্দ্রবিন্দু ছিল গ্রাম বাংলার মজার খেলা পাতিল বাইচ। এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি প্রতিযোগীরাও। পাতিলের মধ্যে বসে দুই হাতটা বাইচ দিয়ে তারপরে সামন দিকে আগাইতে হবে, তারপরে যে ফার্স্ট সেকেন্ড এইভাবে হবে। আনন্দ লাগতেছে। এই খেলা আসলে অনেকদিন যাবত হয় না তো, আর আমরাও কোনোদিন দিই না, জীবনের প্রথম, কিন্তু দিয়ে খুব আনন্দ লাগলো, দর্শকেরও আনন্দ পাচ্ছে। আয়োজকরা জানান এই পাতিল বাইচের মূল উদ্দেশ্য গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা ও নতুন প্রজন্মকে বিনোদনের সুযোগ দেওয়া। আমাদের বর্তমান যুগে সমাজের ছেলেমেয়েরা সব মিডিয়ার জগতে মোবাইলে, ফেসবুকে সবসময় ঘরের মধ্যে থাকে। এই ঘর থেকে বের করে আনার জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি। মূলত উদ্দেশ্যই এই একটাই যে আমাদের গ্রামের লোক আনন্দ উল্লাস করবে, সামনে এর চেয়ে আরো অন্য কিছু আর আসবে আশা করি। 3 দিন ব্যাপী এই পাতিল বাইচ প্রতিযোগিতায় অংশ নেন 80 জন প্রতিযোগী। প্রথম স্থান অধিকারী পেয়েছেন একটি নতুন সাইকেল, আর দ্বিতীয় স্থান দখল করেছেন আধুনিক গ্যাস চুলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।